গাইস তোমরা যদি আমার গ্রুপে থাকা খেতা আর বালিশের দিকে লক্ষ্য না করো, লাকড়ির দিকে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবা নতুন লেজেন্ডারি ইভো বান্ডেলের ইভেন্ট কিন্তু অলরেডি চলে আসছে। আর এই ইভো বান্ডেলের যে ফিমেল ভার্সনটা আছে সেটা নাকি মেয়েরা অনেক বেশি পছন্দ করছে। তো আজকে আমরা আমাদের আইডির মধ্যে হাজার হাজার ডায়মন্ড টপ আপ করবো এবং এই নতুন যে ইভো বান্ডেল আছে সেটা বের করবো। দেন প্রাইম 8 এর সাহায্যে এইসব গরিবদের মাঝে বিলিয়ে দেবো যেন ওরা পরে খেলতে পারে। যাই হোক গাইস, সিরিয়াসলি নিও না, মজা করলাম। আর আগে থেকে বলে দিই, এই দুজনকে দেখে যারা অলরেডি ক্রাশ খেয়ে ফেলেছে তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ এরা হচ্ছে গুণ্যমান্য এবং মানসম্পন্ন ডান্ডাওয়ালা সান্ডা, যাদের নিয়ে ভিডিও বানানোর জন্য আমার নামক একজন প্রাণী এইসব অত্যাচার করতেছে। ভাই ভিডিওতে কত কথা বলি আমি। যাই হোক, তো গাইস এখানে দেখতে পারতেছো আমাদের অপশন ইভেন্ট কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। গাইস এখন আমরা তাড়াতাড়ি এটাকে বের করবো। ভাই এটা অ্যানিমেশনটাকে দেখতে হবে আমাদের কি কষ্ট করে। আচ্ছা এটাকে দেখে নে ভাই, 101 নাম্বার পজিশন আমি কোনো সময় পাই না, তারপর আজকে আমরা চেষ্টা করব তাও আস্তে আস্তে স্পিন করে, ঠিক আছে। তো ফার্স্ট স্পিন আমরা 180 ডায়মন্ড করে দিলাম। ভাই কি হবে, ফার্স্ট স্পিনে কি বান্ডেল দিয়ে দিবে? ওই লো ভাই, জীবনে এটা সম্ভব না, আর দিব না। আচ্ছা আমাদের আইডিতে কিন্তু ডায়মন্ড কম আছে বর্তমানে, ঠিক আছে। এই ডায়মন্ড শেষ করার পরে কিন্তু আমরা এগেইন ডায়মন্ড টপ আপ করবো এখানে। তো এখানে দেখি এর আগে আমাদেরকে দেই কিনা। ভাই কতগুলো স্পিন করতেছে এখানে তো দেয়নি, অলরেডি মনে হয় পজিশন গেছে গা বাইরা। ভাই এই টাইম কোনো সময় পাই না, যার কারণে ভাই এবার আমি আর কষ্ট করবো না, একদম আরামসে স্পিন করবো। আর বর্তমানে কত পজিশন আছে এটা দেখবো কোন জায়গায়। আচ্ছা 101 নাম্বার আছে এখনো, একটু পরে কিন্তু 1000 বাইরে চলে যাবো। এটা এমনি দেখাই কিরে ভাই, এখন একটা টোকেনও দিই নাই, হোয়াট দ্য হেল। ভাই এতক্ষণ তো একটা পাওয়ার কথা, ভাই একটা টোকেনও দেয় না এখনো। আমরা আচ্ছা স্পিন করতে থাকি, একটা একটা করে দেখি আমাদের এখানে লাক এরকম কাজ করে। দেখো একটা টোকেন আমাদেরকে দিতেছে না, এখানে কি কোনো লিমিটেশন নাই যে এতটা লিমিটের মধ্যে দিবে, থাকার তো কথা। আচ্ছা আর 5টা স্পিন, এখন 100% টোকেন পাবো। আচ্ছা টোকেনটা লিমিটের মধ্যে লিমিটেশন করে দিচ্ছে গাইস, দেখতে পারতেছো। ফাইনালি কিন্তু আমরা একটা টোকেন এখান থেকে পেয়ে গেছি। তো এটাকে তাড়াতাড়ি করে এখান থেকে ক্লেম করে নিই। আমরা এগিয়ে এখানে করতে থাকি। ভাই 1000 ডায়মন্ড দিয়ে হচ্ছে একটা টোকেন আমরা পাবো। ভাই কি পরিমাণে রাক্ষস কেননা, চিন্তা করতে পারতেছো। 400 ডায়মন্ডের মধ্যে নেমে আসছে আমাদের অলরেডি। ভাই এর আগে কি দেখি পাই কিনা, মনে হয় না দিবে এর আগে। রে ভাই এই স্পিন আমাদেরকে দেয় না ভাই, আমাদেরকে স্পিড স্পিন করতে হবে। ডায়মন্ড শেষ রে গাইস, এখন আমাদেরকে ডায়মন্ড টপ আপ করতে হবে। তার আগে কতগুলো সিঙ্গেল স্পিন করতে পারবো ওগুলো করে দেই। আচ্ছা সিঙ্গেল স্পিনও করতে পারবো না, আর এখানে 38টা স্পিনের পরে আমরা এখানে আবার হচ্ছে আরো একটা টোকেন পাবো। তার আগে ভাই দেখতে পারতো সাইডে কিন্তু ডায়মন্ড শেষ, এখন আমাদেরকে ডায়মন্ড টপ আপ করতে হবে। গাইস তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম এবং ফাস্টলি ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমরা চলে যেতে পারো আমার ওয়েবসাইট লাগা টপ আপ ওয়েবসাইটে। আমার থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কম এবং ফাস্টলি ডায়মন্ড টপ আপ করতে পারবা। এখান থেকে যে ডায়মন্ড টপ আপ করতে হবে বিষয়টা এরকম না, তোমরা যেখান থেকে মনে হচ্ছে সেখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। জাস্ট এখানে গিয়ে দামগুলো দেখে আসো, যদি তোমাদের মনে হয় না এখানে দাম কম এবং সার্ভিস ভালো, তাহলে তোমরা এখান থেকে নিতে পারো, কোনো সমস্যা নেই। পিন কমেন্টের মধ্যে সাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। গাইস এখানে দেখতে পারতেছো ডায়মন্ড কিন্তু আমরা অর্ডার করে দিছি। আর দেখো ভাই একটার পর একটা কতগুলো উইকলি এখানে চলে আসছে। আমরা ফার্স্ট অফ অল অনেকগুলো উইকলি এখানে মারছিলাম। ভাই কতগুলো আসছে, আচ্ছা ওই ভাই একটার পর একটা আসতেছে এখানে। এখনো ভাই 2000 ডায়মন্ড কিন্তু আমরা এখানে টপ আপ করে ফেলছি, মানে 2000 ডায়মন্ডের উইকলি আমরা টপ আপ করে ফেলছি। আরো তো কিছু আসার কথা, ওইগুলো হয়তো এখনো পর্যন্ত পেন্ডিং এর মধ্যে পড়ে আছে। পেন্ডিং এ পড়ে থাকলে কি হয়েছে গাইস, কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে চলে আসবে। দেখতে পারতেছো আমাদের কাছে কিন্তু এই যে ভাই একটার পর একটা কিন্তু আসতেছে গাইস। আমার জানার মতে আরো 2টা উইকলি আসার কথা, বাট এখন আসতেছে না কেন। আচ্ছা দেখি কতক্ষণ ওয়েট করে। এই যে গাইস একটা চলে আসছে, আরো একটা আসার কথা। আর ভাই তোমাদেরকে বলে দিলাম সব জায়গায় কিন্তু তোমরা দেখবে ডায়মন্ডের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, বাট তোমরা যদি লাগা টপ আপে যাও তাহলে দেখতে পারবা ভাই অন্যান্য জায়গা থেকে তোমরা 1 টাকা হলেও কিন্তু কমে পাবা। তোমরা বিশ্বাস না করলে একবার গিয়ে দেখে আসো। আর আমরা কিন্তু চাই ভাই সব থেকে কমে রাখার জন্য, বাট এর থেকে কমে আর কোনোভাবে রাখা পসিবল না, কারণ ডলারের রেট কিন্তু বাড়ছে, যার ফলে তোমরা সব ওয়েবসাইটের মধ্যে কিন্তু দাম অনেক বেশি দেখতে পারবা। যাই হোক 2000 ডায়মন্ড নিয়ে আমরা আবারও নেমে গেলাম মাঠের মধ্যে। কিরে ভাই আবার লোডিং নিতেছে কেন? 2600 ডায়মন্ড কিন্তু টপ আপ হয়ে গেছে, আরো ডায়মন্ড আসবে আমার একটু পরে। ভাই ওইগুলো টপ আপ দিয়ে রাখছে উইকলি, যার কারণে একটু ফাস্ট এসে পড়ছে। কিরে ভাই নেট সমস্যা। আচ্ছা গাইস গেমটাকে রিস্টার্ট করে আমরা সুন্দর করে চলে আসলাম। এখন যদি যাই তাহলে দেখতে পারবো ভাই কত নম্বর, হোয়াট দ্য হেল, 3059। ভাই রে ভাই আমার পজিশন লাগবে না, আমরা জাস্ট বান্ডেলটা বের করতে পারলে চলবে। ভাই মানুষ এতক্ষণ কি করে বুঝি না ভাই, যদি ভোর 4টার সময় দিত তাহলে আর একটু কম্পিটিশন কম থাকতো। ভাই সবাই একদম ধুসে বের করে এটারে। ভাই রে ভাই কিরে ভাই এগুলো দেন কেন ভাই বার। আচ্ছা 28টা স্পিন আছে, 28টা স্পিনের মধ্যে আমরা 100% কনফার্ম হচ্ছে বান্ডেলটা পাবো। তো এগিন আমরা 5টা স্পিন করে দিলাম, দিবি কি না গাইস? স্পিন আমাদেরকে দিন, আমরা এগিন করে দিলাম 5টা স্পিন। ভাই স্পিনও আমাদেরকে দেয়নি, আমাদের মনে হয় ফার্স্ট স্পিন করতে হবে। আচ্ছা লাস্ট স্পিন এইখানের মধ্যে আমরা 100% পাবো মনে হয়। ইয়েলো বাতি আমি দেখছিলাম। হ্যাঁ গাইস দেখতে পারলাম আমরা কিন্তু 2টা টোকেন অলরেডি এখানে কালেক্ট করে ফেলছি। আরো কিন্তু ভাই আমাদের 3টার মতো টোকেন লাগবে। দেখো কতগুলো গান স্কিন পাইছি, এগুলো পার্মানেন্টও দেয় নাই। 1500 ডায়মন্ডের মধ্যে আমি ইজিলি আরো একটা টোকেন পাওয়া যাবো, বাট আমাদেরকে এগেইন ডায়মন্ড টপ আপ করতে, মানে এক কথায় যদি বলতে যাই তাহলে আমাদের আই হোপ 5000 ডায়মন্ড লাগবে, ঠিক আছে। 5000 ডায়মন্ড দিয়ে 5টা টোকেন, আমার মনে হয় 1000 ডায়মন্ডে একটা করে টোকেন দিতে আছে যতটুকু মনে হয়। বাট এখানে স্পিন করলে আমরা বুঝতে পারবো এখানে আমাদের ডায়মন্ড বেশি একটা নাই।
আচ্ছা 144টার মধ্যে বর্তমানে একটা স্পিন আমরা করতেছি। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু আরো একটা টোকেন এখান থেকে পেয়ে গেছি, আমাদের কাছে কিন্তু 3টা টোকেন এখানে হয়ে গেছে। ও ভাই আরো কিন্তু 700 ডায়মন্ডের মতো আছে আইডিতে, তো আরো হচ্ছে 2টা টোকেন লাগবে, ঠিক আছে। আর ভাগ্য ভালো থাকলে স্পিন করে বান্ডেল পেয়ে যেতে পারি। ওই ভাই ব্যাক টু ব্যাক 2টা টোকেন, ভাই রে ভাই আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে। যাই হোক এটা কিন্তু অনেক ভালো করছে, দেখি আরেকটা স্পিন করে ভাই বান্ডেলটা দিয়ে দেয় নাকি। ভাই যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আরো ভালো হয়, বাট মনে হয় না দিবে আমাদেরকে এত তাড়াতাড়ি। ওই ভাই আরো একটা টোকেন পেয়ে গেছি, বান্ডেল পেয়ে গেছি ভাই, আমাদের ডায়মন্ড লাগবে না তাহলে। ভাই রে ভাই এটা তো ভালো করছে ভাই, খুব ভালো করেছে ভাই। দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে কত 4000 ডায়মন্ড এখনো খরচ হয়নি, আর 300 ডায়মন্ডের মতো আছে। এই ডায়মন্ডের মধ্যে কিন্তু আমরা সবগুলো একদম কমপ্লিট করে ফেলছি ভাই, এটা কিন্তু একদম ভালো করছে। প্লাস কতগুলো উইকলি মারছি এখানে, যদি আমি তোমাদেরকে আমার প্রাইম পয়েন্ট দেখাই তাহলে দেখতে পারবা। ও ভাই 4,995 প্রাইম পয়েন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। খুবই যাতে এটাকে 10 মিলিয়ন আমরা করব। আমরা যদি বটারিতে টপ আপ না করতাম এতক্ষণে হয়তো আমাদের কত 5 থেকে 6 লক্ষের মতো প্রাইম পয়েন্ট হয়ে গেছে। তো ওগুলো তো জানো আমি আরো বেশি টপ আপ করি নিজের আইডি থেকে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ব্যানারটা এখান থেকে কমপ্লিট করে নিই ভাই, এটার মধ্যে অ্যানিমেশনও আছে, তো এটা এখান থেকে কমপ্লিট করে নিলাম। বাট আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই ভাই, আমি তো দালাল না, যেটা ভালো লাগে এটা বলবো ভালো লাগে, যেটা ভালো লাগে না এটা ভালো লাগে নাই। তো এখানে দেখো এটা একদম ফালতু একটা ব্যানার, এক কথায় বলতে গেলে মানে ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে ফালতু ব্যানার যদি কোনো থাকে তাহলে এটা। দেন এখানে হচ্ছে ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে ফালতু একটা কাটানার স্কিন, এটা কি লুটবক্স স্কিন মনে হয় বা এটা আমি বলি এগুলো কোনো কাজের না, তোমরা ভুলো এগুলো নিও না, ঠিক আছে, যদি মানে আগে থেকে বান্ডেল দিয়ে দিই। দেন ইতিহাসে সব থেকে ফালতু একটা কাটানা স্কিন, ঠিক আছে, কোনো ছাটা ছাড়ি নেই, তোমরা আবার বলবো ভাই আমি ক্যারেনার চাটি, একদম ফালতু একটা কাটানা স্কিন তোমরা এখান থেকে দেখতে পারবো ভাই। এটা কোনো নেওয়ার দরকার নেই, কারণ ভাই এগুলো কোনো স্কিল তোমার অর্জন করে না, নিলে নিতে পারো সর্বোচ্চ গানের স্কিন যদি নাও আর কি। এমনিতে তো ভাই আমি গেমে ডায়মন্ড টপ আপ করার কথা একদমই বলি না। তো এখান থেকে যদি নাও, এখন আমরা বান্ডেলটা এখান থেকে ক্লেম করে নিই ভাই। দেখো আমাদের ফার্স্ট অফ অল এখানে অ্যানিমেশনটা দেখাইতেছে। আচ্ছা আমরা এখানে ওর স্টোরিটা দেখে নিই। এখানে গ্যালাক্সি থিমে হচ্ছে আমাদের ইভো বান্ডেলটা বানিয়েছি। ইভো বান্ডেলটা ভাই সত্যি বলতে আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে, নয়তো আমি আবার ডায়মন্ড টপ আপ করতাম না। তো ইভো বান্ডেলটা ভালো লাগছে আমার কাছে, এটার যে লুক চেঞ্জার আছে ওইটা আমার কাছে ভালো লাগছে। কনগ্রাচুলেশন। আচ্ছা কত নাম্বার পজিশন কোড পাইছি দেখে নেই। ওই 3390 নাম্বার পজিশন কোড। আচ্ছা আমরা একটা ভালো পজিশন কোডই পাইছি বলতে গেলে। তো এখান থেকে আমরা এটা কপি করে এবং বান্ডেলটা আমরা এখান থেকে সুন্দর করে ইনকিউব করে নি ভাই। এটা ডুই মোড, আচ্ছা ডুই মোডটা দেখে নি ভাই, ডুই মোড কাজে লাগবে ভিডিও বানানোর ক্ষেত্রে ভাই রে ভাই। আচ্ছা 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 মোটামুটি বলা যায় ভালোই, ভালোই বলতে গেলে এক কথায়। আর এদিকে কি আছে, ব্যাটল কার্ড হচ্ছে একটা দিছে ভাই, আমি এখনো পর্যন্ত এগুলো নিয়ে রিচার্জ করি না আগের মতো। আচ্ছা এটা হচ্ছে কি লুক চেঞ্জার নাকি? হ্যাঁ গাইস লুক চেঞ্জার, আর লুক চেঞ্জারটা মোটামুটি ভালোই বলতে গেলে। তাছাড়া এই হেয়ার কাটিংটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, ঠিক আছে, এই কারণে আর বান্ডেলটা নেওয়া সত্যি কথা বলতে যেটা। আর এটার যে ফিমেল বডি পার্টটা আছে ওইটা আমার কাছে ভালো লাগছে। তাছাড়া তেমন কোনো কিছু বেশি একটা সুবিধা না। এটা কি লবি অ্যানিমেশন না? হ্যাঁ গাইস লবি অ্যানিমেশন, ওই 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 মোটামুটি অ্যাটিটিউড টাইপের বলা যেতে পারে। আচ্ছা এটাকে আমরা ইনকিউব করে ফেলি। আর এগুলো আচ্ছা সবগুলো ইনকিউব করবো না, এখান থেকে হচ্ছে এগুলো বাদ দিয়ে দিই, এগুলো বাদ দিয়ে দিই, এগুলো দরকার নেই, কারণ এর থেকে ব্যাটার আমার কাছে আছে। এখন যদি যাই গাইস দেখতে পারতেছো এটা হচ্ছে আমাদের সেই বান্ডেল, ইভো বান্ডেল ভাই। এটার এই প্যান্ট তো মোটামুটি ভালোই দেখা যায়। আচ্ছা অন্য একটা বান্ডেলের সাথে পরে দেখি তো, কই গেল রে ভাই, কই গেল অন্য একটা বান্ডেলের সাথে যদি পরি প্যান্ট, তাহলে আচ্ছা প্যান্ট না সরি ভুলে ভালো বলে ফেলছিলাম, এটা বেশি একটা ভালো না। এঞ্জেলিকের উপরে কোনো কিছু নাই যতই বলো। তো এখান থেকে হচ্ছে আমরা যে কাটিং আছে ওগুলো আছে, এখান থেকে আমরা একটা মাস্ক পরে নিই। এটা থেকে ভাই এটা আমার কাছে সব থেকে বেশি বেটার লাগে। দেন হচ্ছে এখান থেকে আমরা মাস্ক পরে নিব। আর চুলের কাটিং এটাই ঠিক আছে, ঠিক আছে। এখানে যদি ব্ল্যাক টি শার্টের সাথে তোমাদেরকে কম্বিনেশন করে দেখাই তাহলে দেখতে পারবা এরকম লাগে কিছুটা। কই ব্ল্যাক টি শার্ট কই, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক টি শার্ট। আর সব থেকে ফালতু জুতাটা আমরা এখান থেকে চেঞ্জ করে এটা লাগাই দিই। স্যান্ডেলগুলো বেশি ভালো লাগে, বাট আমি এখানে এটা শুজ লাগাই রাখি। এখানে দেখো গাইস মানে মোটামুটি ভাই ভালো একটা লুক বলতে পারো, বাট ভাই ভাই বের করার আগে তো ভালো লাগছে, এখন তার বেশি একটা ভালো লাগতেছে না এটারও ভাই। এইসব ফালতু বান্ডেল আমার মতে তোমাদের না নেওয়াই বেটার হবে ভাই, এগুলো নিয়ে লাভ কি বলো তো ভাই। আমি তো ইউটিউবার, আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, আমার কোনো সমস্যা নেই, বাট আমার মতে তোমাদের এগুলো নেওয়া একদমই উচিত না, ঠিক আছে। যাই হোক এখানে দেখতে পারতো এটা আমার কাছে একদমই বাজে বান্ডেল লাগছে, আমাদের আগের গেটআপে আমার কাছে ভালো লাগতেছে। তবে ঠিক আছে এটার যে ফিমেল ভার্সনটা না গাইস, ওইটা অনেকটা আমার কাছে ইয়ের মতো মনে হয়েছে। কি বলে এটারে, আমি তোমাদেরকে যদি দেখাই তাহলে এই বান্ডেল কই গেল। আচ্ছা এটা হচ্ছে এই যে দেখো অনেকটা গোল্ডেন শিটের ভাইব দিই, ঠিক আছে ফিমেল বান্ডেলটা। এখান থেকে যদি হালকা একটা কম্বিনেশন করি তাহলে দেখতে পারবা এই যে দেখো গাইস অনেকটা ভালো একটা ভাইব দেয় এখান থেকে। আচ্ছা কিলি দেখতে তো এমনি সুন্দর ভাই, সুন্দর মানুষকে মাস্ক না পরানোই সুন্দর লাগে। এটা হচ্ছে আমাদের কিলি। এখান থেকে আচ্ছা একটা হেয়ার চোখের যে স্কিন আছে ওইটা পরেনি, এটা হচ্ছে আমাদের এই বান্ডেলের সাথে চোখের স্কিন, যেটা একটু ভালো না। এখান থেকে আর কি আছে,
এটা কোন বান্ডেল? আচ্ছা এটা হচ্ছে র্যাম্পেজের। এখন দেখো গাইস মোটামুটি কিন্তু ভালো লাগতেছে দেখতে, মানে ফিমেলদের জন্য বান্ডেলটা ঠিক আছে এক কথায় বলতে গেলে, ঠিক আছে। আর অ্যানিমেশনটা যদি দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের গ্রুপ অ্যানিমেশন। আমি তোমাদেরকে গ্রুপে গিয়ে দেখাই, ভাই তাড়াতাড়ি আসো। এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ অ্যানিমেশন, দেখো ভাই এডিটিউড দেখছো, এটা কিন্তু আমার কাছে ভালো লাগে। ওই লো ভাই অনেকটা নিনজা ভাইব দিতেছে। আচ্ছা ভাই মানে কি করবো, ফিমেল ক্যারেক্টারে সবকিছু সুন্দর লাগে, আমরা মেল ক্যারেক্টার দেখি তাহলে একটু আলাদাই ওরা লাগবে আমাদের এখানে। তো এইখানে আমরা দেখতেছি গ্রুপের মধ্যে, ওই দেখো ভাই অ্যানিমেশন দেখছো ভাই, একদম টপ নচ বলতে গেলে। অ্যানিমেশনটা আমার কাছে ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে, বান্ডেলটা যতটুকু ভালো লাগছে অ্যানিমেশনটা সব থেকে বেশি ভালো লাগছে। ওই এটা কিভাবে থাকবে? আরে ভাই তাহলে তো ঠিক আছে, অ্যানিমেশনটা রাখো তো আমরা গিয়ে দেখি, ভাই আগে তো দেখি নাই। আচ্ছা এরকম করবে দেন হচ্ছে একদম এইভাবে লেগে, ও রে ভাই সেই লেভেলের অরা ফার্মিং কিন্তু করতেছে এখানে। যাক এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা এখানে আমাদের 300 ডায়মন্ড আছে, আর আমাদের আইডিতে ডায়মন্ড থাকলে আমাদের মানে শয়তানে একটু গোতাইতে থাকে সত্যি কথা বলতে যেটা। তো এই ডায়মন্ড আমরা বেশিক্ষণ রাখতে পারবো না, কজ ছিল ডায়মন্ড নাইও ভাই, কিচ্ছু করার নাই, এখানে ডায়মন্ড শেষ হয়ে গেছে। আচ্ছা এখানে স্পিন না করে এখানে একটা স্পিন করলে কাজ দিব। যাই হোক এখন আমরা টপ আপ করতেছি না, কারণ ভাবছিলাম আমাদের ডায়মন্ড লাগবে, আমরা আরো অনেকগুলো ডায়মন্ড অর্ডার দিয়ে আসছিলাম, ওগুলো এখন আমরা ক্যান্সেল করে দিব, কারণ ফ্রি ফায়ারে আমি ভাই বিনা খরচে একটা টাকাও টপ আপ করবো না। আর যাই হোক ভিডিওটা কিরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ বট আইডির কথাটা আমি তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকে বলতেছিলাম ভাই 2 লেভেল আইডিটা কিভাবে গিফট করবেন। আচ্ছা ওইটা কিন্তু আমরা আমাদের লাইভ স্ট্রিমে, আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে ইউআর ইনফিনিটি নামে, তোমরা জানো ওই চ্যানেলে আমরা লাইভ স্ট্রিম করে যে সময় করে রাখেন। তো ইউআর ইনফিনিটি চ্যানেলে কিন্তু তোমরা ওই মানে ওই বট আইডির গিভওয়ের যে লাইভটা হবে ওইটা তোমরা দেখতে পারবা। আর ওইটা কোন সময় করা হবে ওইটা আমি যে কোনো একটা ভিডিওতে বলে দিব, নেক্সট ওই আইডির আনলক একটা ভিডিওতে আমি বলে দিব, ঠিক আছে। ওইটার মধ্যে আমার চিন্তা ভাবনা হচ্ছে আরো কিছু আইটেম বের করা, বিভিন্ন গান স্কিন বা বিভিন্ন ইভেন্ট যেটাই বলো, তো ওগুলো বের করার পরে হচ্ছে তোমাদেরকে গিভওয়ে দেবো। আর অনেকেই বিশ্বাস করতেছে না ভাই এত টাকা খরচ করছে এটার মধ্যে, ঠিক আছে এটা গিভওয়ে করে দিব, অনেকেই বিশ্বাস করতেছে না। তো দেখো ভাই আমি তোমাদেরকে বলে দিই, এইসব এবার নিয়ে মনে হয় আমি 3টা করবো এটা যদি দিই আর কি। তো ওগুলোর লাইভ স্ট্রিম আছে প্লাস ওগুলো ইউআইডিও আছে, তো তোমরা ওই ইউআইডিতে সার্চ করে ওদেরকে অ্যাড পাঠাও, দেখো ধরে কিনা। যদি ধরে তাহলে বলবা যে ভাই ওই কি আসলে তোমাদেরকে আইডিটা দিছে নাকি ভাই মানে 2 নাম্বারই করছে। ভাই আমি সরাসরি বলতেছি ভিডিওতে, এরপরে যদি তোমাদের বিশ্বাস না হয় আর কি করার বলো। তো এর থেকে বেশি আর কোনো কিছু আমি বলতে পারবো না, বিশ্বাস না হলে ভাই কিচ্ছু করার নাই। এখন ভাই আমি তো আর কিছু বলতে পারবো না এর থেকে বেশি। যাই হোক তোমরা আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ওই চ্যানেলে লাইভ স্ট্রিম করবো, আর ওই চ্যানেলে পিসি গেমের ভিডিও আমি ছাড়ি, দেখলে মজা পাইতে পারো। যাই হোক ভিডিও টাইমে তো অনেক বেশি লম্বা হয়ে গেছে, চার কোনো লম্বা করতে চাইতেছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।